আরজিকর কাণ্ডের সামনে আসছে একের পর এক বিস্ফোরক ভয়ঙ্কর তথ্য। কাকে বাঁচাতে চাইছে সিবিআই, প্রশ্ন ছুড়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নির্যাতিতার বাবা এবং মা। কারণ সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্টে যে বিস্ফোরক দাবি করা হয়েছে তার প্রতিফলন নেই চার্জশিটে। কারণ সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্টে দাবি করা হয়েছে সেমিনার রুমে কিছুই ঘটেনি, সেমিনার হলে কোনো কিছু প্রমাণ পাওয়া যায়নি। তাহলে খুন এবং ধর্ষণ হলো কোথায়? আরজিকরের কোন হলে, কোন রুমে খুন এবং ধর্ষণ হলো তিলোত্তমার? অবশেষে প্রকাশ্যে এলো বিস্ফোরক তথ্য। অবশেষে প্রকাশ্যে কোথায় হয়েছিল তিলোত্তমার খুন এবং ধর্ষণ, কোথায় তিলোত্তমার উপর নারকীয় অত্যাচার হয়েছিল। অবশেষে একেবারে বিস্ফোরক তথ্য এলো সিবিআইয়ের হাতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু প্রশ্নের মুখে একেবারে সিবিআই। আরজিকর কাণ্ডে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্ট একসঙ্গে অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে সকলের সামনে। প্রথমত, ক্রাইম সিন আসলে কোথায়? অন্য কোথাও নির্যাতিতাকে খুন করে তারপর কি দেহ রাখা হয়েছিল সেমিনার হলে? দ্বিতীয়ত, সেমিনার হলেই ঘটেছে গোটা ঘটনা, তারপর লোপাট করা হয়েছে তথ্য প্রমাণ? তৃতীয়ত, সঞ্জয় ছাড়া আর কি কেউ এই ঘটনার সাথে যুক্ত রয়েছে? সত্য কি তা এখনও প্রকাশ্যে আসেনি। 4 মাস পার হতে চললেও বিচার পাননি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্যাতিতা চিকিৎসক এবং তার পরিবার। এর মধ্যে ক্রাইম সিন নিয়ে বাজছে নতুন করে রহস্য। কারণ সেমিনার রুমে যে ফরেন্সিক রিপোর্ট, সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে সেমিনার রুমে ধস্তাধস্তির কোনো প্রমাণ মেলেনি। তবে ক্রাইম সিনটা কোথায়? অবশেষে সামনে এলো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ার খুন এবং ধর্ষণের ক্রাইম সিন। অবশেষে সেই রুমের হদিশ মিলল। ডাক্তারবাবুদের কথায় পরিপাটি করে সুন্দর করে চাদর পাতা, তার উপরে পড়ে রয়েছে নিথর একটি দেহ, তার শরীরে আঘাতের চিহ্ন। যাকে ধরা হয়েছে তার উপর আঘাত হানা হয়েছে বলে তার গায়েও আঘাতের চিহ্ন। একটি সুস্থ সবল মেয়ে, তাকে ধর্ষণের চেষ্টা হচ্ছে, গলা টিপে মারার চেষ্টা করা হচ্ছে, সে প্রতিরোধের চেষ্টা করছে। অথচ জলের বোতল, টিফিন বাক্স, পুরো সেমিনার রুমে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। একটা নৃশংস অপরাধ হচ্ছে, অথচ ক্রাইম সিনে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। কেন? আমরা রাতে যে বিছানায় শুই সেটাও সকালে দেখি চাদর কুঁচকে গেছে, বালিশ সরে গেছে। সেখানে এত বড় একটা নৃশংস ঘটনা, ধর্ষণ এবং খুন হলো, অথচ কোনো ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেল না। সত্যি কি এটাই প্লেস অফ ক্রাইম, নাকি এই ঘটনার জায়গা অন্য কোথাও ছিল? এখানে শুধুই পাওয়া গেছে নিথর একটি দেহ। সিএফএসএল রিপোর্টে 5 জন সিনিয়র সায়েন্টিস্টের স্বাক্ষর রয়েছে। টিমের হেড ডক্টর বিকে মহাপাত্র, এছাড়াও রয়েছে একজন বায়োলজি এক্সপার্ট, একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, 2 জন ফটো এক্সপার্টের স্বাক্ষর। 12 পাতার রিপোর্টের শেষ পাতায় স্পষ্টভাবে লেখা হয়েছে যে ম্যাট্রেসে নির্যাতিতার দেহ ছিল, সেখানে কোনো রকম ধস্তাধস্তির চিহ্ন নেই। ম্যাট্রেসের পাশাপাশি সেমিনার হলের ভিতরের অংশ কোনো ধস্তাধস্তির অর্থাৎ স্ট্রাগেলের চিহ্ন নেই। একেবারে বিস্ফোরক তথ্য। আর এই তথ্য সামনে আসতেই কিন্তু ক্রাইম সিন গেল একেবারে বদলে। ডক্টর মানস গুমটা বলছেন, একটা এত বড় নারকীয় ঘটনা, ক্রাইম সিন এভাবে সাজানো গোছানো ড্রয়িং রুমের মতো হতে পারে না কখনোই। এই প্রশ্ন আমরা আগেও তুলেছি, এখনও তুলছি। এই হত্যা যদি অন্য কোথাও হয়ে থাকে তাহলে সিবিআই কি তদন্ত কিছু মিস করে যাচ্ছে, নাকি ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছে? মানুষ কিন্তু উত্তর চাইছেন। 90 দিন পেরোনোর পরও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই। তার জেরে তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্তরা ছাড়া পেয়ে গেল। আমাদের মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য প্রশাসন, সিবিআই এর কোথাও না কোথাও গোপন বোঝাপড়া রয়েছে। তথ্যগুলোকে তারা এতদিন সাধারণ মানুষের সামনে আনেনি। এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার চিকিৎসকদের। তার মধ্যেই কিন্তু ফরেন্সিক রিপোর্ট সামনে আসতেই কিন্তু এবার যে প্রশ্নগুলো উঠছিল, সেই প্রশ্নের কিন্তু এবার উত্তরও হয়তো মিলতে চলেছে। কোথায় হয়েছিল খুন বা ধর্ষণ? সেমিনার রুম নয়, অর্থোপেডিক রুমের উল্টো দিকের ঘরেই কি তবে প্লেস অফ অকারেন্স? নতুন ভিডিও সামনে আসতেই কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর তথ্য। অবশেষে সামনে এলো নয়া ভিডিও। তিলোত্তমা কাণ্ডে সিএফএসএলের রিপোর্ট আসার পর থেকেই নতুন করে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। আরজিকরের 8 তলার অর্থোপেডিক ওটির উল্টো দিকের ঘর কেন সিল করেছে সিবিআই?
এই প্রশ্নের উত্তর মিলেছে একটি ভিডিওতে। সেই চাঞ্চল্যকর ভিডিও কিন্তু সংবাদ মাধ্যমের হাতে এসে উপস্থিত হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ওটি রুমের উল্টো দিকের ঘরের ভিতরে রয়েছে গ্লাভস, মাস্ক, সার্জারির ছুরি। সেগুলো সেখানে এলো কিভাবে? মেঝেতেও পড়ে রয়েছে রক্তের দাগ। ওই রুমে যে মেশিন রয়েছে তা কোনো শারীরিক পরীক্ষার জন্য ব্যবহৃত হলে তাতে রক্ত বেরোনোর কোনো অবকাশ নেই। তবে সিবিআইয়ের দপ্তর থেকে ঘর সিল করে দেওয়া হয়েছে। তদন্তকারীদের বক্তব্য, এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেখানে সিএফএসএলের রিপোর্টে দাবি করা হয়েছে প্লেস অফ অকারেন্স অন্য, তখন 8 তলার এই ঘরের ভিডিও অত্যন্ত ইঙ্গিতবাহী। এই ঘরটি অর্থোপেডিক ওটির উল্টো দিকের ঘর। অর্থোপেডিক ওটির সার্জন ছিলেন সন্দীপ ঘোষ। সেই ঘর সিল করে রেখেছিল সিবিআই। সেই ঘরে ব্যবহৃত ছুরি, গ্লাভস, মেঝেতে গাঢ় দাগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সেপ্টেম্বর থেকে সেই ঘর সিল। তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল 4 তলার ঘর থেকে। যদি সিএফএসএলের রিপোর্ট সত্য হয়, তাহলে কি এই ঘরের কোনো 8 তলার ঘরের সঙ্গে যোগসূত্র আছে? এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে। তার মধ্যেই যে দাবিগুলো সামনে আসছে, যে ভিডিওটা সামনে এসেছে, সেই ভিডিওতেই কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর তথ্য। 8 তলার অর্থোপেডিক ওটির উল্টো দিকের ঘর কেন সিল? এই প্রশ্নের উত্তর কিন্তু এবার খুঁজছে গোটার রাজ্য। তার মধ্যে যে ভিডিও সামনে এলো সেখানে কিন্তু রীতিমতো অর্থোপেডিক ওটি রুমের উল্টো দিকের ঘর থেকে উদ্ধার হয়েছে গ্লাভস, মাস্ক। এখানে তো এসব থাকার কথা নয়। এই ঘর সিল করে দিয়েছে সিবিআই। তার মধ্যেই কিন্তু ওই অর্থোপেডিক রুমে কিভাবে সার্জারির ছুরি এলো, গ্লাভস, মাস্ক এলো, এবং কেন সেখানে রক্তের দাগ পড়ে থাকতে দেখা গেল, এই প্রশ্নগুলোই কিন্তু উঠে যাচ্ছে। সিবিআই যে বিস্ফোরক দাবি করেছে, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তাহলে কি 8 তলার ঘরেই তিলোত্তমাকে খুন বা ধর্ষণ করা হয়েছিল? কারণ 8 তলার উল্টো দিকের ঘরটাই ছিল সন্দীপ ঘোষের। এই খুন বা ধর্ষণ কাণ্ডের সঙ্গে কি সন্দীপ ঘোষের নিবিড় যোগাযোগ ছিল? এই প্রশ্নগুলি উঠে যাচ্ছে, কারণ তিলোত্তমা এমন কিছু জেনে গিয়েছিলেন যেগুলি প্রকাশ্যে এলে সবকটা একসাথে ভেসে যেতেন। তাই কি তার মুখ বন্ধ করতে এভাবে তাকে খুন বা ধর্ষণ করা হলো? তাকে কি খুন করে 4 তলার সেমিনার রুমে রেখে যাওয়া হয়েছিল সঞ্জয় রায়ের জন্য? মৃত্যুর পরেই কি সঞ্জয় রায় তাকে ধর্ষণ করেছে? এই প্রশ্নগুলোই কিন্তু এবার ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। যে ভিডিওটা সামনে এসেছে সেখানেও কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর সব তথ্য। সার্জারি, ছুরি, গ্লাভস, কিন্তু ওগুলো তো সেখানে থাকার কথা নয়। তাছাড়াও রক্তের দাগ মেঝেতে, সেখানেই কিন্তু প্রশ্ন উঠে গেছে। তার মধ্যেই সিবিআই এই 8 তলার রুমটি সেপ্টেম্বর মাস থেকে সিল করে রেখেছেন। তারপর থেকে তদন্ত কিন্তু কিছুই এগোয়নি। সিবিআই তাহলে কি করছে? এই প্রশ্নগুলোও কিন্তু উঠে গেছে। বন্ধুরা, আপনারা কি বলবেন? 4 তলার সেমিনার রুম নাকি 8 তলার সন্দীপ ঘোষের যে অর্থোপেডিক সেই রুম? কোথায় প্লেস অফ অকারেন্স? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে এই কাণ্ডে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।